রাজ যখন আমাকে প্রথম দেখেছিল সেলিম ভাইয়ের অফিসে, আমাকে হঠাৎ করে এসে সেলিম ভাইকে বলেছে, আমাকে বলেনি যে আপনি তো রাশমিকাকে নিয়ে আসছেন, ও তো রাশমিকার মতো দেখতে। ফার্স্টে যখন তোমাকে সেলিম ভাই বললো যে এই চরিত্রে তোমাকে নিতে চায়, তোমার কেমন লেগেছে বা তুমি কি চিন্তা করেছো, আদৌ কি তোমার কাজ করা উচিত? আচ্ছা, সেলিম ভাইয়ের সাথে কাজ করার একটা মজার ব্যাপার হচ্ছে, সেলিম ভাই আসলে অনেক আর্টিস্টদের তো অডিশন নেন বা স্ক্রিপ্ট পড়ান, তো একমাত্র আমার ক্ষেত্রে এটা ডিফারেন্ট ছিল। উনি আমার অডিশনও নেননি, উনি আমাকে স্ক্রিপ্টও পড়তে দেননি। উনি আমাকে কি করলেন, রাতের বেলা ফোন দিলেন, খেলতে পারিস? সরি, ফুটবল। ওকে, ফুটবল খেলতে পারিস? হ্যাঁ পারি ফুটবল খেলতে, তা চল খেলি। তো উনি আসলে আমাকে ফুটবল খেলতে নিয়ে গেছে যে আসলে আমি ঠিকঠাক আছি কিনা, আছে না যে আমি খেলতে পারি কিনা, হ্যাঁ স্ট্রেংথ আছে কিনা, উনি আমাকে ওটা দেখার জন্য নিয়ে গেছে। তখন আমরা খেললাম, জিতলাম, এরপরে বললো যে না তোমাকে তাহলে কাস্টিং করতে পারি। এটা খুব ইন্টারেস্টিং আর কি, এটা নর্মালি কারোর সাথে হয় না। তারপরেই তো তোমার কীভাবে আসলে ইনভলভ হয় তুমি বলো আর কি। আমি তো সেলিমের সাথে একটা প্রজেক্ট করেছিলাম, তারপর তো আমাকে এসে কাজলেখার সাথে আমার মিল পেয়েছে, এই জন্যই পান পাতা মুখ দীঘল কারো ছিল। রাজ যখন আমাকে প্রথম দেখেছিল সেলিম ভাইয়ের অফিসে, আমাকে হঠাৎ করে এসে সেলিম ভাইকে বলেছে, আমাকে বলেনি যে আপনি তো রাশমিকাকে নিয়ে আসছেন, ও তো রাশমিকার মতো দেখতে। না না, আমার সবাই বলবে এটা। না, এটা কেউ বলবে না, কেউ বলবে না। আমি জানি না, তোমার চোখে কেমন লেগেছিল? প্রথম দেখার পরে তো নর্মালি কি হয়, মানে সেলিম ভাইয়ের সাথে কাজ করতে গেলে আর্টিস্টদের সাথে এমনিতেই কোলাবোরেশন হয়, একটা লাইক সিনগুলো রিহার্সাল করা, এটা করা সেটা করা। আমরা প্রথম থেকেই আসলে আমরা আসলে এত ইনটু দ্য জোনে ছিলাম যে আসলে এটাকে আমরা জাস্টিফাই করতে পারবো কিনা, এটাই টেনশন ছিল। আমারও সেম, এটা কি জাস্টিস করতে পারবো বা এটা কি আসলে আমরা ওই জায়গায় দেখতে পারবো, আমি কি আমার ক্যারেক্টারটাকে আসলে প্লে করতে পারবো ঠিকঠাক, এই নার্ভাসনেস কাজ করে সেলিম ভাইয়ের সাথে কাজ করে, এটা আমার হয়। কাজল রেখায় কঙ্কন দাসের সাথে কাজ করতে বেশি ভালো লেগেছে নাকি কাজল রেখার সাথে কাজ করতে বেশি ভালো লেগেছে? দুজনের সাথে কাজ করতে ভালো লাগছে। কার সাথে বেশি ভালো লেগেছে? ডিফিকাল্ট, কার সাথে বেশি ভালো লাগছে থাকে না, এর সাথে কাজ করতে বেশি আরাম হয়েছে বা এই সিনগুলো বেশি ভালো ছিল বা আমার জন্য কমফোর্টেবল হয়েছে। তোমাকে এত ভেঙে বলতে হয়? হ্যাঁ আমাকে ভেঙে না বলে আমি বুঝি না তো একটু। আমার মনে হয় যে মিথিলাপের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার এটা প্রথম, আমি তার সাথে এর আগে কখনো কাজ করা হয়নি আমার। গ্রেট, মানে উনি দারুণ একজন অভিনেত্রী একদম। আসলে পুরো শুটিংয়ে উনি আসলে যে ক্যারেক্টারটা প্লে করছে আমার জানার মধ্যে যে সকাল থেকে রাত পর্যন্ত উনি এরকম একটা খারুশ টাইপের না, যে লাইক তো ইন্টারেস্টিং ছিল। তো আমার মনে হয় যে both of them, like you এবং like মিথিলা, you guys are like did very well, and আমার দুজনের সাথে কাজ করতে আরাম লাগছে। এটা ডিপ্লোম্যাটিক না, ইট ইজ ট্রুথ। 400 বছর আগের সে মিথ রূপকথা, তো আসলে রূপকথার কাজল রেখাকে আমার মনে হয় যে কেউই দেখিনি আমরা, বা সূচকুমারকেও আমরা কেউ দেখিনি। তো সেলিম ভাই তার গল্পের কারণে আসলে কাজল রেখাকে আসলে অবয়ব দিয়ে ওকে রেডি করছে। আমারটাও ব্যাপারটা সেম, সূচকুমারের জায়গা থেকে বা ছোটো কাজল রেখা যদি বলি বা কঙ্কন দাসের কথা যদি বলি, তো পুরো রূপকথাটার ক্যারেক্টারগুলো কিন্তু আসলে ওই 400 বছর আগের ক্যারেক্টার না, আমরা আসলে এই সময়কার আমরা আসলে ক্যারেক্টারগুলোর রূপ ধারণ করে ট্রাই করছি। যে আমরা কতটুকু পারছি সেটা আসলে এখন হলের মানুষ বলবো যে আসলে কতটুকু করতে পারলাম বা কী করতে পারলাম না।